খুব দূরে পাহাড় ও নদী বেষ্টিত একটি জঙ্গল ছিল, যার নাম সুরমা বন। এই বিশাল জঙ্গলের রাজা ছিল সিংহ। সে দেখতে শুনতে মোটাতাজা হলেও সে ছিল একটু ভীতু টাইপের। রাজা সিংহ এতটাই ভীতু ছিল যে ছোটখাটো কোনো শব্দ শুনতে পেলেও সে ভয়ে লাফ দিয়ে উঠত। এক সকালে জঙ্গলে এক মনোরম পরিবেশের সৃষ্টি হলো। জঙ্গলের উপর দিয়ে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে, পাখিরা গান গাইছে, হরিণেরা ছুটে বেড়াচ্ছে। হঠাৎ জোরে একটি আওয়াজ হলো, আর সবাই ভয় পেয়ে গেল। কে কে ওখানে কে ওখানে একটি খরগোশ দৌড়ানোর সময় ডালটি ভেঙে পড়ে। তা দেখে সিংহ মামাও ভয় পায়, আর সিংহ মামাকে দেখে ভয়ে খরগোশ পালিয়ে বনের ভেতরে ঢুকে যায়। কে 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 ওখানে তারপর বনের প্রাণীরা বলাবলি করতে লাগলো যে রাজা খুব ভয় পেয়েছে। হ্যাঁ, আর আমরা ভাবতাম সে সাহসী। বানর হরিণকে ডেকে বলে, এইভাবে কি বন চলবে? রাজা যদি ভয় পায়, তাহলে বিপদের সময় আমাদের কে রক্ষা করবে? বানরের কথায় হরিণ সম্মতি জানিয়ে বলে যে ঠিকই বলেছ, কিন্তু তাকে নিয়ে হাসাহাসি করাও ঠিক না। হয়তো তাকে সাহায্য করা দরকার। সিংহ রাজার অনেক মন খারাপ। সে বনের রাজা, অথচ সে অনেক ভয় পায়। সে অনুশোচনা করে নিজেকে দোষারোপ দিতে থাকে আর বলে, আমি তো জঙ্গলের রাজা, কিন্তু আমি এত ভয় পাই কেন? যদি একদিন সত্যই কোনো বিপদ আসে? সিংহ রাজা চুপ করে বসে আছে। দূর থেকে হাতি দেখে বলে, রাজা, তোমাকে চিন্তিত লাগছে। তখন সিংহ রাজা হাতিকে বলে, আমি একটি কথা বলবো, তুমি হাসবে না তো? না না, হাসবো কেন, তুমি বলো। সিংহ রাজা হাতিকে শুনিয়ে বলল, আমি খুব ভয় পাই, ছোট ছোট শব্দেও আমি কেঁপে উঠি। তখন হাতি সিংহ রাজাকে বলে, ভয় পাওয়া খারাপ কিছু না। ভয় আমাদের সাবধান করে, কিন্তু ভয়কে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তখন সেটাই সমস্যা। প্রথম দিন সিংহ রাজা সিদ্ধান্ত নিল যে ভয়ঙ্কর শব্দ শুনলেও সে পালিয়ে যাবে না। এতটুকু জিনিসে আমি ভয় পাচ্ছিলাম। প্রতিদিন রাজা সিংহ একটু একটু করে সাহসী হয়ে উঠতে লাগলো। বিভিন্ন ধরনের শব্দ ও ভয়ঙ্কর সব আওয়াজ শুনলেও সিংহ রাজা এখন আর ভয় পায় না। একদিন রাতে বনের সমস্ত প্রাণীরা যখন ঘুমোচ্ছে, তখন হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ শুনতে পেল। এরপর সবাই ভয়ে দিশেহারা হয়ে ছোটাছুটি করতে শুরু করলো। বনে হয়তো কোনো ভয়ঙ্কর জন্তু ঢুকেছে। আমি পালাবো। ভয়কে মোকাবিলা করতে শিখতে হবে। আমি যদি পালাই, তাহলে সবাই পালাবে। আমি তো রাজা, আমাকে দাঁড়াতে হবে। সিংহ রাজা ভীত সন্ত্রস্ত মন নিয়ে ধীরে ধীরে সেই শব্দের কাছের দিকে যেতে লাগলো। অবশেষে সিংহ রাজা সেই খোলা জায়গায় এসে পড়ল। সেখানে সে যা দেখলো তা দেখে সে বিস্মিত হলো। এইটাই তাহলে সেই ভয়ঙ্কর আওয়াজ। সিংহ রাজার এই মহৎ কাজের জন্যে শিয়াল তাকে ধন্যবাদ জানায়। ধন্যবাদ সিংহরাজ। আপনি না থাকলে আমি বাঁচতাম না। তারপর বনের সমস্ত প্রাণীরা সিংহ মামাকে বাহুবা দিয়ে বলে, আমাদের রাজা সত্যই সাহসী। আমি আগে ভয় পেতাম, এখনোও পাই, কিন্তু আজ আমি বুঝেছি, সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয় পেয়েও ঠিক কাজটা করা। আজ তুমি সত্যিকারের রাজা হলে।
সেই দিনের পর থেকে সিংহ রাজা আর ভীতু ছিল না। সে জানতো ভয় আসবে, কিন্তু ভয়কে জয় করতে হবে। তারপর থেকে আবার বনের সমস্ত প্রাণীরা মিলেমিশে সবাই একত্রে বসবাস করতে শুরু করে।